তোমাদেরকে কচু শাক কেমন লাগে? একদম এরকম কষা কষা, গ্রেভি গ্রেভি, আবার গরম গরম। আমার যে এত মজা লাগে, তোমাদেরকে আর কি বলবো। আমার অসাধারণ লাগে তোমাদের কাছে, সেজন্য শেয়ার করতে চলে আসি আজকে ডিনারে আমরা কি কি খাবো। তো প্রথমে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কেটে রেখেছে। তারপরে ভাজার মধ্যে হবে আলু ভাজা আর বরবটি ভাজা। তারপরে যেগুলো লঙ্কাগুলো, তারপরে এই যে এটা হলো স্পেশাল কচু, কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছে। তারপরে এখানে আছে রুই মাছ। আমাকে রুই মাছটাই সব থেকে বেস্ট লাগে, আমার রুই মাছই পছন্দ। তারপরে তোমাদেরকে দেখাই যে আমাদের উঠোনে এই যে আকাশের উপরে একটা সুন্দর ঝলমলে চাঁদ উঠছে, তো তোমাদেরকে সেটাই শেয়ার করছি। এই যে দেখো। তারপরে মাছগুলো ভাজতে দিয়েছে, এখানে পেঁয়াজ আর মশলা পেস্ট করে নিয়েছে অল্প করে। তারপরে আমরা এগুলা মশলাটা দিয়ে রান্না করব মাছগুলো। তারপরে এখানে আমার কাকিমা এনে দিয়েছে খাসির মাংস রাত্রেবেলা করে। তো কাকিমারা যখনই আনে ওরা আমাদেরকে শেয়ার করে খেতে দেয়, এনে দেয়। আর আমরাও ঠিক সেরকমই আমাদের রান্না হলে কাকিমাদের দিই। তো এরকম করে আমাদেরকে বেশি ভালো লাগে শেয়ার করে খেতে, অবশ্য খুব ভালো লাগে। তারপরে কচুগুলো দিয়ে দিয়েছে কড়াইতে। তারপরে এখানে যে মটরশুঁটি আলুগুলো ভাজা হয়ে গেছে, তার সাথে কচুগুলো এখানে দিয়ে দিয়েছে। আর লঙ্কা, হলুদ, পেঁয়াজ যত কিছু লাগে সবগুলোই একসাথে এখানে দিয়ে আমরা অল্প পরিমাণে জল দিয়ে এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো এগুলো দেশি কচু না বন্ধুরা, এগুলো জানি না কি বলে, যে এখনকার টাইমে যে হয়, তো আমাদের সেই বাড়িরই কচু এগুলো। তো এমনিতে তো এগুলো বেশি একটা টেস্ট করে না, তবে আজকে ভাবলাম যে ট্রাই করে দেখা যাক সবাই মিলে খেয়ে কেমন হয়, কেমন মজা করে। তো এটা ভালো করে সুন্দর করে বানিয়েছে বনু। তারপরে আমি নিয়ে নিয়েছি ভাত, তারপরে বরবটি আলু একসাথে ভাজা করেছে, তারপরে মাছের ঝোল দিয়ে মাছ। আমি পেটি খেতে পছন্দ করি, তাই আমি পেটি নিয়েছি। আর তারপরে এখানে আছে গরম গরম কচু শাক। এটা কিন্তু আমার হেভি লাগে। গরম গরম কচু শাক এরকম গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে। তো অনেকটাই টেস্ট হয়েছিল, কিন্তু এগুলো কচু একটু খুবই পিছলা টাইপের, সেজন্য বেশি একটা ভালো লাগছিল না। তবে প্রথমবার খেয়েছি, সেজন্য খুবই ভালো লাগছে আমাকে। তো বাড়ির মানুষগুলো কেউ খেতে পারেনি, বলে যে অনেক পিছলা। তো আজকে এখানেই বন্ধুরা, শুভরাত্রি।